কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম। তোমার কথা বল। আমিও আমারও কিন্তু ব্যাপারটা ওইরকম না। আমারও অনেক সময় কিন্তু এরকম অনেক ছাড় দিয়ে একেবারে ভালোবাসি বিধায় আমি কিন্তু তাকে যত্নে রাখার চেষ্টা করি। ভিডিওটি টানবেন না, লেগে থাকুন। আজ সাকিবের কাছ থেকে অনেক কিছুই জানতে পারবেন যা আগে কখনোই শোনেননি। জানতে পারবেন অপু বুবলিকে নিয়ে কি পরিকল্পনা সাকিবের, কাকে রাখবে আর কাকেই বা ছেড়ে দিবে সাকিব। তার আগে সাকিবকে প্রশ্ন করা হয়, আপনি এত বড় নায়ক, আপনি তো মনের মতো করে কোথাও ঘুরে বেড়াতে পারেন না, কোনো রেস্টুরেন্টেও খেতে যেতে পারেন না, এতে কি আপনি বিরক্ত হন কিনা? এতে আমি বিরক্ত হই না। কখন হয় না যে আমার মনে হয় যে আমি একটা জায়গায় গেলাম বা পাবলিক প্লেসে কোনো পাবলিক ফিগারকে অত একটা যাওয়া উচিত না। তো আমরা কোথাও গেলাম খেতে, ওখানে তো আরো 10 জন মানুষ খাচ্ছে, সামহাও কোনো কারণে তাদের খাবারের শান্তিটাও নষ্ট হতে পারে। ওই যে বললাম আমি শাকিব খানকে ভালোবাসি, দ্যাটস ওয়াই অনেক কিছু আমি অ্যাটলিস্ট করতে চাই না। আপনার দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলি, তারা যেখানেই যায় সেখানে আপনার প্রশংসা করে, তারা প্রকাশ করে আপনাকে কতটা ভালোবাসে। এর চেয়ে বেশি ভালোবাসা কি আপনি চান? যতটুকু ভালো তারা বাসে আমার কাছে সেটাই অনেক। এর চেয়ে বাড়তি আর তখন আমিও বলি আই লাভ ইউ টু, তারপরে অ্যাটলিস্ট মনে মনে তো বলি। যারা ভালোবাসে, যে যাকে পছন্দ করে ভালোবাসে, ভালোবাসাটা কিন্তু একরকম পাগলামই হয়। নিঃস্বার্থে, বিনা স্বার্থে, বিনা কন্ডিশনে কিন্তু ভালোবেসে যায়। আমি ভালোবাসি তো সেই উচ্ছ্বাসটা যখন দেখায় নিশ্চয়ই আমারও খুব ভালো লাগে। ভালো লাগে, লাগাটাই স্বাভাবিক। খুব 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 আনন্দিত। আপনি এখন পর্যন্ত ৮০ জন নায়িকার সাথে কাজ করেছেন, তাদের সবার কথা কি মনে আছে? এর জবাবে সাকিব খান বলেন, আমার সবার কথা মনে নেই, অনেকের সাথে আমার দেখাও হয় না, খুব আফসোস করেন সাকিব খান। অনেকের সাথে তো দেখাও হয় না, ওর অনেকের সাথে অনেক অনেক বছর পর দেখা যায় যে দেখা হলো, কোথাও দেখা হয়েছে বা কথা হয়েছে। আবার অনেকের সাথে দেখাই হয়নি আর কখনো, কথাও হয়নি আর কখনো। সাম্প্রতিক সময় তুমি কিন্তু একটা রহস্য পুরুষ হয়ে গিয়েছো। আমি যতই তোমাকে বলি না কেন, তুমি হয়তো অনেক রহস্য ভাঙবে না। নিজের মুখোমুখি কি কখনো বসার সুযোগ হয় না তোমার, একান্ত নিজের সঙ্গে? এখন প্রতিদিনই বসি। এখন মাঝে মাঝে মনে হয় যে অনেক কিছুই হয়ে গেছে যেটা আসলে হওয়ার ছিল না। কখনো কি মনে হয় ভুল করেছে? হ্যাঁ, তা তো মনে হয় অনেক ভুল করেছে, অনেক ভুল চোখের সামনে চলে আসে। কাজটা না করলেই পারতাম, এটা এমন না হলে এমন হলে কি হতো। দুই একটা উদাহরণ কি বলবে একটু? অনেক কথাই তো আমার বলার আগেই মানুষ জেনে যায়, আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। কিন্তু তোমার নিজের মুখ থেকে বলা, সেটার গুরুত্ব অনেকখানি। আমার মুখ থেকেও আমি ধরেন আমি যতটুকু বলা দরকার মনে হয় আমি ততটুকুই বলি। বিভিন্ন আলাপে সাকিব খান স্বীকার করেন তিনি জীবনে অনেক ভুল করেছেন, তার অতীত অনেক ভুলে ভরা ছিল। আপনি আর পেছন ফিরে তাকাতে চান কিনা এরকম প্রশ্নের জবাবে সাকিব খান বলেন, অনেক সময় পেছন ফিরে তাকিয়ে আফসোস লাগে। ওই ভুলগুলো কেন হয়েছে? ওই বললাম যে কপাল, ভাগ্য, নাকি তোমার বিভিন্ন সময় দিলটা তখন খুব নরম ছিল, এখন বোধহয় একটু কঠিন হয়ে গিয়ে? মন আমার সবসময়ই নরম। হ্যাঁ, কিন্তু এখন তো আর কেউ ঢুকতে পারছে না। কি ভুল তো বোধহয় অনেকগুলোই ভুল হয়ে গিয়েছে। অনেক ভুল না হলে হয়তো জীবন আরো অনেক স্মুথ হতে পারতো বা আরো অন্যরকম হতে পারতো। তো আসলে ভুল আমাদের প্রত্যেকটা মানুষেরই হয়। তোমার রাতটুকু অনেক দামি রাত, কারণ সারাটা দিন তুমি দীর্ঘ পরিশ্রম করো, রাতটুকু একান্তই নিজের। সেই রাতটুকুতে যদি তোমার ভুলগুলো, জীবনের হিসাব নিকাশগুলো যদি তোমাকে পীড়া দেয়, নিজের সাথে যখন বসি তখন পীড়া তো অবশ্যই দেয়, কিন্তু কি করব, যেটা হয়ে গেছে তো সেটা নিয়ে আর ভাবি যে সেটা অনেক কিছু তো চাইলেও চেঞ্জ করা সম্ভব না, মানুষের হাতে নেই আমাদের। এই জাতীয় ভুলগুলো
আবার হবে কিনা আচমকা? না, সেই সম্ভাবনা তো এরকম নেই আর। যখন আমরা বুঝে যাই যে এটা আমার ভুল, নিশ্চয়ই মানুষ জেনে শুনে তখন আর ভুলে জড়াতে চায় না। শাকিব খান কথা বলেন সোশ্যাল মিডিয়া নিয়ে। আমি যা করিনি এরকম খবরও চলে আসে ফেসবুক সহ নানান মিডিয়ায়, অভিযোগ করেন শাকিব খান। তো এখন একটা কিছু করার আগেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এমনভাবে প্রচার হচ্ছে বা একটা মানে আজব আজব ব্যাপারও দেখা উদ্ভট। যায়। তুমি নিজেও হয়তো বিচলিত হয়ে যাও, আমি বললাম যে আমি বা হয়তো কল্পনাতেও জানি আসে না এই ধরনের কোনো কিছুর সাথে আমি জড়িতই না। হ্যাঁ, সেটাও হয়ে যাচ্ছে। এই জন্য স্পেশালি আরো আমাদেরকে একটু ইন্ট্রোভার্ট হয়ে যাওয়া। এবার অভিজ্ঞ উপস্থাপক সরাসরি প্রশ্ন করলেন অপু বুবলিকে নিয়ে। অপু বুবলি, আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলেন, আপনি কি তাদের কখনো মানা করেছিলেন? শাকিবের জবাব ছিল, এই বিষয়ে আমি আর কথাই বলতে চাই না কোথাও, আমি বলিও না খুব একটা কোথাও। মানে ওই যে বললাম যে আমি তো এই বিষয়গুলো সবসময় আমি আমার মধ্যেই রাখি। মানে তাদেরকেও সতর্ক করতে পারো না যে না এত কেন এত কেন এত হ্যাঁ, তাদেরকে মাঝে মাঝে তো দেখা হলে তো বলি। এখন ডিসিশন তো তাদের উপর থাকে, তারা কি বলবে কি করবে। আপনি এখন পর্যন্ত ৮০ জন নায়িকার সাথে কাজ করেছেন, তাদের সবার কথা কি মনে আছে? এর জবাবে শাকিব খান বলেন, আমার সবার কথা মনে নেই, অনেকের সাথে আমার দেখাও হয় না। খুব আফসোস করেন শাকিব খান। অনেকের সাথে তো দেখাও হয় না, ওর অনেকের সাথে অনেক অনেক বছর পর দেখা যায় যে দেখা হলো, কোথাও দেখা হয়েছে বা কথা হয়েছে। আবার অনেকের সাথে দেখাই হয়নি আর কখনো, কথাও হয়নি আর কখনো। সাম্প্রতিক সময় তুমি কিন্তু একটা রহস্য পুরুষ হয়ে গিয়েছ। আমি যতই তোমাকে বলি না কেন তুমি হয়তো অনেক মানে রহস্য ভাঙবে না। নিজের মুখোমুখি কি কখনো বসার সুযোগ হয় না তোমার একান্ত নিজের সঙ্গে? এখন প্রতিদিনই বসি। এখন মাঝে মাঝে মনে হয় যে অনেক কিছুই হয়ে গেছে যেটা আসলে হওয়ার ছিল না। কখনো কি মনে হয় ভুল করেছো? হ্যাঁ, তা তো মনে হয়, অনেক ভুল করেছি। অনেক ভুল চোখের সামনে চলে আসে, কাজটা না করলেই পারতাম, এটা এমন না হলে এমন হলে কি হতো। দুই একটা উদাহরণ কি বলবে একটু? অনেক কথাই তো আমার বলার আগেই মানুষ জেনে যায়, আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। কিন্তু তোমার নিজের মুখ থেকে বলা সেটার গুরুত্ব অনেকখানি। আমার মুখ থেকেও আমি ধরেন না, আমি যতটুকু বলা দরকার মনে হয় আমি ততটুকুই বলি।